জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের 26 জুন থেকে শুরু হয়ে 3 জুলাই পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষা শেষ। বাকি যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর প্রস্তুতি কিভাবে নিতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সাজেশন পেয়ে যাবেন যে আপনার কোন কোন প্রশ্ন পড়তে হবে, কোন প্রশ্নগুলো বাদ দিতে হবে, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে কমন আসার সম্ভাবনাটা বেশি। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনাদের যে পরীক্ষাগুলো ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে 26 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, এই পরীক্ষাগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে আপনাদের বোর্ড প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন রিপিট করা হচ্ছে। আর রিপিট করা হবেই না বা কেন? কারণ আপনাদের 2013-14 শিক্ষাবর্ষের সিলেবাসটা দিয়েছিল 2014 থেকে শুরু করে 2021 পর্যন্ত। ইতিপূর্বে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়ে গেছে। সো ওই প্রশ্নগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে, এদিক ওদিক করে দেওয়া হচ্ছে। সো আপনারা যদি বোর্ড প্রশ্নগুলো পড়েন তাহলে 70 থেকে 80% কমন পেয়ে যাবেন। যারা আপনারা সাজেশন দেখেছেন দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্নই বোর্ড প্রশ্ন থেকে, অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো থেকে করা হচ্ছে। সো বাকি যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর প্রস্তুতি হিসাবে অবশ্যই আপনাকে বোর্ড প্রশ্ন পড়তে হবে। এখন কথা হচ্ছে যে আপনার কোন কোন সালের প্রশ্নগুলোর উপরে বেশি এফোর্ট দিতে হবে। কারণ আপনাদের জোড় সালে পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে বিজোড় সালের প্রশ্নগুলো কি পড়া উচিত? আমার যতটুকু মনে হয় যে বিজোড় সালের প্রশ্নগুলো অ্যাভয়েড করা উচিত। কারণ জোড় সালের যেহেতু পরীক্ষা হচ্ছে তাই জোড় সালের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষাতে আসার মতো। তো সেই ক্ষেত্রে কি পড়া উচিত বা কোন সালের প্রশ্নগুলো পড়া উচিত? দেখুন, আমার যতটুকু আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে আপনাদের 2020 সালের প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন কমন আসছে। সো 2020 সালের যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন আপনাকে কমপ্লিট করে নিতে হবে প্রতিটি সাবজেক্টের। তারপর পড়তে হবে 2018 সালের প্রশ্নগুলো। 2018 সালের দেখবেন যে অনেকগুলো প্রশ্ন আবার 2020-এ করা হয়েছে। আবার দেখবেন যে 2016 সালের প্রশ্নগুলো একেবারে টানা তিনটা বোর্ড প্রশ্নে করা হয়েছে। 2016-তে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা আবার 2018-তে আসছে, আবার ওই প্রশ্নটা 2020-এ আসছে। সো ওই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে বারবার ওই প্রশ্নটি দেওয়া হচ্ছে। সো আপনারা যেটা করবেন, 2014টা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ হবে না, তবে 2016, 2018 এবং 2020 এই যে বোর্ড প্রশ্নগুলো আছে বা বিগত সালের প্রশ্ন, এগুলো পড়ে কমপ্লিট করে নেবেন। এর সাথে আপনি 2019 সালের প্রশ্ন যদি পড়তে পারেন সেক্ষেত্রে ভালো হবে। 2021 সালে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো বাদ দিবেন। দেখবেন যে 2019 সালের প্রশ্নগুলো আবার 2021-এ দেওয়া হয়েছে। সো ওই প্রশ্নগুলো বাদ দিবেন, বাকিগুলো পড়ে নেবেন 2019 সালের। সো মোটামুটি আপনার ক্লিয়ার যেটা সেটি হচ্ছে 2018, 2019 এবং 2020 এই যে 3টি সালের প্রশ্ন, এই 3টি সালের প্রশ্ন অবশ্যই ভালো করে পড়তে হবে, ভালো করে রিভাইজ দিতে হবে। বিশেষ করে 2020 সালের প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো বেশিরভাগ কমন আসছে। সো আপনারা এভাবে পড়েন। আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু সাজেশান আসলে খুব দেওয়া যে সম্ভব হবে এরকম কোনো বিষয় নেই। যেমন অর্থনীতি সাবজেক্টের আগামীকাল একটা সাজেশান দেওয়া হবে, অবশ্যই সেই সাজেশানটি আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তারপর প্রাণীবিজ্ঞানের একটা শর্ট সাজেশান খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তারপর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান তো অলরেডি দেওয়া হয়েছে, তারপরও আরেকটা সাজেশান আপনাদেরকে দেওয়া হবে শর্ট সাজেশান আকারে। আর আজকে এই সাবজেক্টের যে সাজেশানটা আগে দেওয়া হয়েছে সেটি দেওয়া হবে। এরপর এরপর রয়েছে উদ্ভিদ বিজ্ঞানের সাবজেক্টের একটা শর্ট সাজেশান দেওয়া হবে। ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের যদি সম্ভব হয় অবশ্যই দিব। তারপর রয়েছে হচ্ছে ইসলামিক স্টাডিজ, এটার একটা প্রিমিয়াম সাজেশান দেওয়ার চিন্তাভাবনা আছে, কিন্তু কতটুকু সম্ভব হবে জানি না। তবে যদি প্রিমিয়ামটা দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে শর্ট সাজেশানটা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনার ইসলামিক স্টাডিজে হচ্ছে আরবি লিখতে হয়, তো আরবি তো আর কম্পিউটার দিয়ে টাইপিং করা খুব একটা সহজ কাজ না, কঠিন কাজ। সো ওইটা আসলে খুব একটা টাইপিং করা সম্ভব হয় না, যার কারণে হয়তো শর্ট সাজেশান দেওয়ারই চিন্তাভাবনা থাকবে। এরপরে ব্যবস্থাপনার একটা প্রিমিয়াম সাজেশান দেওয়ার চেষ্টা করব। তারপর দর্শনের একটা প্রিমিয়াম সাজেশান দেওয়ার চেষ্টা করব। যে প্রিমিয়াম সাজেশানগুলো এগুলো থেকে বেশি কমন আসবে, মানে আপনি 100%ই কমন পাবেন। সো বিষয় হচ্ছে যে বাকি পরীক্ষাগুলো, আমরা প্রত্যেকটি পরীক্ষার বিষয়ে যদি বলি তাহলে বাকি পরীক্ষাগুলোর প্রস্তুতি হিসাবে আপনাকে অবশ্যই 2020 সালের প্রত্যেকটি প্রশ্ন পড়ে কমপ্লিট করতে হবে। সাথে আপনি যদি পারেন সেক্ষেত্রে 2019টা কমপ্লিট করবেন। অবশ্যই 2021 সালের যে প্রশ্ন আসছে সে প্রশ্নগুলো বাদ দিবেন। ওকে, 2019 যদি পড়েন, আর 2018 সালের সবগুলো প্রশ্ন পড়বেন। তারপর 2016 সালের যদি প্রশ্ন পড়তে পারেন তো পড়বেন, সময় যদি পান, অবশ্যই সময় পাবেন। তারপর 2014, এগুলোই বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
তো ইতিপূর্বে আপনাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু এটুকু জানা গেছে যে বোর্ড প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন কমন আসছে, নতুন প্রশ্ন সংখ্যা খুবই কম। সো আপনারা বোর্ড প্রশ্ন যদি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে আপনি 100% ভালো রেজাল্ট করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।